আমাদের এত ভালো দিন আজকে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী। আর দ্বিতীয় কথা, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে আমাদের শপথ নিয়েছেন। এই শুভ দিনটা আমাদের অনেক বছর থেকে আমরা ধারণা করছি কবে যে আমরা আজকে এই আমাদের রবীন্দ্র জয়ন্তীর দিন আমরা এই দিনটা পালন করছি, কেন খুব ভালো আমাদের হোক। আর আপনাদের সম্মান জানিয়ে আমাদের প্রোগ্রামটাও ভালো হচ্ছে। এই দিনে আমাদের মুখ্যমন্ত্রী দেখছেন ওনার আদেশ যে প্রত্যেক জেলায় প্রত্যেক দেশে এইরকম একটা শান্তির প্রোগ্রাম হোক, যেটা এতদিন হয়নি, মানুষের মনের ভিতরে ছিল কিন্তু সেটা উদযাপন করতে পারছি না। তো সেই এবার আমাদের এই মুখ্যমন্ত্রী আমাদের আদেশ যে এবার দিনটা এসছে, এবার তোমরা তো নিজে এবারে নিজেদের আরম্ভ করো এই প্রোগ্রামটা। আগামী দিন পথ চলা কীভাবে চলবে? আমাদের আজ যে মানুষের মনের ভিতর আছে যেটা করতে পারছি না, সেটা আমরা চেষ্টা করব, ওদের এগাবো ওদের কাছে, আমাদের সমস্যাটা চেষ্টা করব আরও খুবভাবে হতে পারে। দাদা, আজকের দিনে দাঁড়িয়ে এই রবীন্দ্র চেতনা আজকাল সমাজের সকল স্তরের মানুষদের কিভাবে উদ্বুদ্ধ করে বলে মনে করছেন আপনি? এই আমাদের 21वीं শতাব্দীতে মানুষ রবীন্দ্রের সঙ্গে আসলে ভুলে যাচ্ছে। তার না, ওনার আমাদের একটা জগতের একটা শ্রেষ্ঠ, ওনার সেই জিনিসটা আমরা আবার তুলে নিয়ে এসেছি যে ওনার জিনিসটা আবার আসুক, ওনার দিনটা আসুক, যেন আবার নতুন যে আমাদের সমাজে আমরা আবার পড়বো, আবার থেকে ওই দিনটা ফিরে আসুক, আমরা আবার এই দিনটাকে ভালো করে। আজকে রবীন্দ্র জন্মশতবার্ষিকী, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের একটি ভালো দিনও বলা যেতে পারে, যেটা নতুন সরকারের শপথ গ্রহণ। কি বলবেন এই নিয়ে? এটা আজকে আমরা মানে খুবই আনন্দ, সেটার জন্য আমাদের যত আমাদের মেম্বার বা আছে বা আমার বন্ধু আছে, আমার ভাইরা আছে, খুবই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা যে আমরা মন খুলে এই দিনটা পালন করছি। আগামী দিনে আমরা আরও ভালো করব, সেটা যে আমরা জয় শ্রীরাম। আগামী দিনে বার্তা দেবেন মানুষের জন্য? মানুষের জন্য আমাদের এইটাই বার্তা যে তোমরাও আসো, তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করলে কোনো বাধা নেই, যে বাধা দেবে ও আমাদের সামনে চলে আসবে। সেটা ভালো কাজ করলে ভালো অবশ্যই হবে সবারই। এটা আমাদের মুখ্যমন্ত্রীর ধারণা, আমাদের নরেন্দ্র মোদীর ধারণা। এই দিনটা আমার নাম হচ্ছে রাজকিশোর প্রসাদ, আমি এই 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর এই আমাদের সব বন্ধুরা নিয়ে আমরা এই প্রোগ্রাম করছি। আর আমাদের পাড়ার একটা বিশিষ্ট নাগরিক, ইনার জন্য আমাদের প্রোগ্রামটা আজকে খুব ভালোভাবে হচ্ছে। আর কিছু ইনারও বলার প্রয়োজন আছে, উনি এবার বলবেন। বলুন। আমরা সারদাপল্লী ইয়ং সোসাইটির পক্ষ থেকে খুব অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে এই রবীন্দ্র জয়ন্তীটা উদযাপন করছি। এবং যেহেতু অন্যান্য কালচারের একটু চাপে এই বিষয়গুলো, রবীন্দ্রনাথের বিষয়গুলো সেইভাবে মননে প্রভাব ফেলছে না, তাই আমরা একটা সুযোগ যেহেতু পেয়েছি, আজকে রবীন্দ্রনাথের সেই 165তম জন্মজয়ন্তী আমরা পালন করছি। আর আমাদের সঙ্গে আমরা অনেক নৃত্য শিক্ষিকা, গায়ক গায়িকা এবং আবৃত্তিকার অনেককেই পেয়েছি, যার জন্যে আমরা মানুষের মধ্যে একটা ভালো লাগার ছাপ ইতিমধ্যে তৈরি করতে পেরেছি বলেই মনে হচ্ছে। মানুষেরও তুলনামূলকভাবে যে সুস্থ সংস্কৃতি কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, সুস্থতা সমাজে ফিরিয়ে আনা যায়, সেইগুলোর জন্যেই আজকের এই আয়োজন। খুব অল্প করে, খুব ছোট্ট করে, খুব ঘরোয়া, কিন্তু মানুষজন এবং আমাদের মধ্যে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ। বিশেষ করে সুরেনের নাম তো করতেই হয়, কারণ সুরেন যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এবং সমস্ত রকমভাবে সহযোগিতা করেছে, সেগুলো বলবার নয়। আমরা যেন এই অনুষ্ঠান এরকমভাবে প্রত্যেক বছর চালিয়ে যেতে পারি, এটাই আমাদের বলা যায়। আমার নাম বাসুদেব।